আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরফি দিবা। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে কাতারের রাজধানী দোহায় যে ভয়াবহ বিস্ফোরণ ও আক্রমণের ঘটনাগুলো ঘটেছে তার মূল লক্ষ্য ছিল হামাসের নেতাদের হত্যা করা। মর্মান্তিক বাস্তবতা হল প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া একটি সমঝোতা প্রস্তাব নিয়েই হামাসের নেগোসিয়েশন টিম এখন কাজ করছেন। অথচ প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে গ্রিন সিগন্যাল নিয়েই এই নেগোসিয়েশন টিম সহ হামাসের শীর্ষ নেতাদের হত্যা করতে চাইছে ইসরায়েল। শান্তির আড়ালে এত ভয়াবহ উদ্যোগ কেবল ইসরায়েল এবং এর পরম মিত্র আমেরিকার মাধ্যমেই সম্ভব। তাছাড়া এই কাতারেই রয়েছে আল উদেইদ এয়ারবেস, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা অবস্থান করছেন। বিস্তারিত আলী আহমদ মাবরুরের প্রতিবেদনে। মঙ্গলবারের এই হামলা কাতারে ইসরায়েলের প্রথম হামলা। এর বাইরে ইসরায়েল এখন প্রতিদিনই গাজা, লেবানন, ইয়েমেন ও সিরিয়ায় বোমা বর্ষণ করছে এবং একই সাথে ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে প্রতিদিন হামলা চালাচ্ছে। হামাসের একটি সূত্র জানিয়েছে দোহায় এই হামলা হামাসের আলোচক দলকে টার্গেট করে পরিচালনা করা হয়েছিল। হামলাটি এমন সময় সংঘটিত হয় যখন আলোচকরা যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব বিবেচনা করার জন্য বৈঠক করছিলেন। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল হিন্দি আল জাজিরাকে বলেছেন, হামাস নেতৃত্ব কাতারের রাজধানী ইসরায়েলের হত্যা চেষ্টা থেকে বেঁচে গেছে। তবে তিনি নিশ্চিত করেছেন যে বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছে, যার মধ্যে রয়েছেন হামাস নেতা খলিল আল হাইয়ার ছেলে ও অফিস ব্যবস্থাপক। ইসরায়েলি সেনাবাহিনীও এই হামলার দায় নিয়ে একটি বিবৃতি জানিয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনী এবং শিনবেদ গোয়েন্দা সংস্থা হামাস সংগঠনের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একটি টার্গেট ভিত্তিক হামলা পরিচালনা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের দোহায় হামাসের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় সবুজ সংকেত দিয়েছেন। মার্কিন ও আঞ্চলিক কর্মকর্তারা বার্তা সংস্থাকে এমনটাই জানিয়েছেন। এই বোমা বর্ষণ মধ্যপ্রাচ্যে নতুন এক অস্থিতিশীল অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বলে মনে হচ্ছে। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী স্থানীয় সময় বিকেল 4টার দিকে দোহার আবাসিক ভবনগুলোতে প্রায় 12টি বিমান হামলা চালানো হয়েছে। মিডিয়া আরও জানায় যে খলিল আল হাইয়া, খালেদ মেশাল, জাহের জাবারিন ও অন্যান্য জ্যেষ্ঠ হামাস কর্মকর্তারা এই হামলা থেকে বেঁচে গেছেন। এই হামলায় হাইয়ার ছেলে হাম্মাম আল হাইয়া এবং তার অফিস পরিচালক জিহাদ আল লুব্বাদ নিহত হয়েছেন বলে জানা গেছে। আরও কয়েকজন আহত হয়েছেন। আঞ্চলিক ও মার্কিন কর্মকর্তারা বলেছেন যে যুক্তরাষ্ট্রকে হামলার আগে অবহিত করা হয়েছিল। হোয়াইট হাউস মঙ্গলবার পরে নিশ্চিত করেছে যে তারা আগেভাগেই ইসরায়েলি হামলার ব্যাপারে অবহিত হয়েছিল। হোয়াইট হাউস বলেছে যে ট্রাম্প মনে করেন কাতারে হামাসের লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলাটি দুর্ভাগ্যজনক এবং তিনি তার শীর্ষদূত স্টিভ উইটকফকে নির্দেশ দিয়েছিলেন কাতারকে সতর্ক করতে যে হামলাটি আসন্ন। হামলার পর ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সাথে কথা বলেছেন। অন্যদিকে নেতানিয়াহুর কার্যালয় বলেছে এই হামলা ছিল সম্পূর্ণ স্বাধীন ইসরায়েলি অভিযান। যোগ করে বলেছেন ইসরায়েল এটি শুরু করেছে, ইসরায়েল এটি পরিচালনা করেছে এবং ইসরায়েলি এর পূর্ণ দায়ভার নিচ্ছে। তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি হোয়াইট হাউসের দাবিকে অস্বীকার করে বলেছেন যে যুক্তরাষ্ট্র কাতারকে হামলার আগে জানিয়েছিল। যে বিবৃতি প্রচারিত হচ্ছে যে কাতার রাষ্ট্রকে হামলার আগে জানানো হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যে। আল আনসারি এক বিবৃতিতে এইসব কথা বলেছেন। যে ফোন কলটি একজন মার্কিন কর্মকর্তার কাছ থেকে এসেছিল তা যতক্ষণে এসেছে ততক্ষণে দোহায় ইসরায়েলের হামলা শুরু হয়ে গিয়েছিল। এদিকে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কাতারের প্রশংসা করেছেন এবং বলেছেন ট্রাম্প কাতারি কর্মকর্তাদের আশ্বাস দিয়েছেন যে এমন হামলা আর হবে না। প্রেসিডেন্ট কাতারকে যুক্তরাষ্ট্রের শক্তিশালী মিত্র ও বন্ধু হিসেবে দেখেন এবং এই হামলার স্থানের ব্যাপারে খুবই খারাপ অনুভব করেছেন। প্রেসিডেন্ট কাতারের আমির ও প্রধানমন্ত্রী উভয়ের সাথে কথা বলেছেন এবং তাদের আমাদের দেশের প্রতি সমর্থন ও বন্ধুত্বের জন্য ধন্যবাদ জানিয়েছেন বলে যোগ করেন তিনি তাদের আশ্বস্ত করেছেন যে তাদের ভূখণ্ডে এমন ঘটনা আর ঘটবে না।
তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার টিভি ভাষণে আরও হামলার সম্ভাবনা নাকচ করেননি। ইসরায়েল চলতি মৌসুমের শুরুতে বিদেশে হামাস কর্মকর্তাদের উপর হামলার হুমকি দিতে শুরু করেছিল। জুনে ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিব জানিয়েছিল যে ইসরায়েলের একটি হামাস হিট লিস্ট রয়েছে, কিন্তু আঞ্চলিক ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে ব্যাপক বিশ্বাস ছিল যে ইসরায়েল দোহায় হামলা থেকে বিরত থাকবে। ইসরায়েল দোহায় হামলার জন্য কী ধরনের অস্ত্র ব্যবহার করেছে তা পরিষ্কার নয়, তবে যুক্তরাষ্ট্র ও কাতার উভয়ই বিমান প্রতিরক্ষা সমন্বয় করে এই হামলা চালিয়েছে, যেমন করে তারা হামলা চালিয়েছিল যখন জুন মাসে ইরান যুক্তরাষ্ট্রের আল উদেদ ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছিল। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে যে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন সদস্য কর্পোরাল বাদার সাদ মোহাম্মদ আল হুমায়দি আল দোসারি হামলায় নিহত হয়েছেন এবং আরও কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাত কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা করেছে, আর সৌদি আরব এই হামলাকে কাতারের সার্বভৌমত্বের উপর স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ এবং বেশ কয়েকটি আঞ্চলিক দেশ, যার মধ্যে তুরস্ক, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান অন্যতম। তবে হামাস বলছে দোহায় থাকা তাদের শীর্ষ নেতারা এই হামলার পরও বেঁচে গেছেন। ফিলিস্তিনি আন্দোলনের ঘনিষ্ঠ একটি সূত্র আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছে যে হামলায় লক্ষ্যবস্তু সব জ্যেষ্ঠ নেতাই বেঁচে গেছেন, যার মধ্যে রয়েছেন খলিল আল হাইয়া, খালেদ মেশাল, জাহের জাবরিন এবং অন্যান্যরা। তারা গাজার জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতে বৈঠক করছিলেন। এই প্রস্তাবটি সাম্প্রতিক দিনগুলোতে হামাসের কাছে উপস্থাপন করা হয়েছিল। তবে কাতার নিশ্চিত করেছে যে ইসরায়েলের এই হামলা হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্যের বসবাস করা আবাসিক ভবনকে আঘাত করেছে। দোহায় হামলার পর তাদের প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে হামাস বলেছে ইসরায়েলের এই হামলার লক্ষ্য ছিল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় আলোচনাকে ব্যাহত করা। সংগঠনটি আরও নিশ্চিত করেছে যে তাদের শীর্ষ নেতারা হত্যা চেষ্টা থেকে বেঁচে গেছেন, তবে 6 জন নিহত হয়েছেন, যার মধ্যে রয়েছেন গাজার প্রধান খালিল আল হাইয়ার ছেলে ও তার এক সহকারী এবং একজন কাতারি কর্মকর্তা। হামাসের দাবি এই হামলা আবারও দখলদারদের অপরাধমূলক স্বভাবকে প্রকাশ করে এবং কোনো সমঝোতায় পৌঁছানোর সব সম্ভাবনাকে ক্ষুণ্ণ করার তাদের ইচ্ছাকে তুলে ধরে। এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে এই অপরাধমূলক হামলা সব আন্তর্জাতিক আইন ও নিয়মের স্পষ্ট লঙ্ঘন এবং কাতারি ও কাতারে বসবাসকারীদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। কাতার আরও জানিয়েছে এই বেপরোয়া ইসরায়েলি আচরণ আঞ্চলিক নিরাপত্তা চলমান বিঘ্ন এবং কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে লক্ষ্য করা কোনো কর্মকাণ্ডকে সহ্য করা হবে না। তুর্কি কর্মকর্তারা দোহায় হামাস আলোচক দলের উপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা করেছেন। তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশনস ডিরেক্টর বুরহানুদ্দিন দুরান বলেছেন এই হামলা আন্তর্জাতিক আইন, কাতারের সার্বভৌমত্ব ও মানব বিবেকের স্পষ্ট লঙ্ঘন, যা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার সকল প্রচেষ্টাকে ক্ষুণ্ণ করেছে। তিনি আরও বলেন, আমি কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের দ্বারা হামাস আলোচক দলের উপর চালানো এই হামলার তীব্র নিন্দা জানাই। দুরান বলেন এই হামলা আবারও প্রমাণ করে ইসরায়েল শান্তি চায় না, বরং গণহত্যা চালিয়ে যেতে এবং নিরীহ বেসামরিক লোকের রক্ত ঝরাতে চায়। দুরান আরও বলেন যে আন্তর্জাতিক সম্প্রদায় আর ইসরায়েলের আগ্রাসী নীতির বিরুদ্ধে নীরব থাকতে পারে না এবং আইন ও ন্যায়ের পাশে তাদের অবশ্যই দাঁড়াতে হবে। বিশ্লেষকদের মতে কাতারে ইসরায়েলের হামলার নেপথ্যে একাধিক কারণ থাকতে পারে। প্রথমত, কাতার বহু বছর ধরে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ইসরায়েল মনে করছে হামাসের শীর্ষ নেতারা দোহায় নিরাপদে বসে যুদ্ধ পরিচালনা করছে, তাই দোহায় হামলা আসলে হামাস নেতৃত্বকে সরাসরি হত্যা বা আতঙ্কিত করার চেষ্টা। দ্বিতীয়ত, কাতার হচ্ছে গাজায় মানবিক সাহায্যের অন্যতম বড় দাতা এবং ইসরায়েল হামাস যুদ্ধবিরতির আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী। কাতারে হামলা চালিয়ে ইসরায়েল হয়তো বার্তা দিচ্ছে যে তারা যে কোনো মধ্যস্থতাকে তোয়াক্কা করে না এবং উল্টো কাতারকেও
অরক্ষিত করে তুলতে চাইছে। যুক্তরাষ্ট্রকে এর মাধ্যমে একটি বার্তা দিল ইসরায়েল, কেননা দোহায় আছে আল উদাইদ এয়ারবেস, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আমেরিকান ঘাঁটি। এই ঘাঁটির ছায়াতে হামলা চালানো আসলে মার্কিন প্রশাসনকে সংকেত। তারা এই বার্তা দিতে চাইল যে আমরা চাইলে আপনাদের নাকের ডগাতেও হামলা করতে পারি। ইসরায়েল বার্তা দিয়েছে তুরস্ককেও, কারণ তুরস্ক হামাসের সঙ্গে যোগাযোগ রাখে এবং কাতারের মতো মুসলিম ব্রাদারহুড ঘনিষ্ঠ শক্তি। ইসরায়েল হয়তো দেখাতে চাইছে যে তুরস্ক, কাতার বা যেই হামাসকে আশ্রয় দিক না কেন, আমরা তাদের আঘাত করতে দ্বিধা করব না। সব মিলিয়ে বিশ্লেষকদের মতে এই হামলাটি ছিল ইসরায়েলের দিক থেকে একটি স্ট্র্যাটেজিক শক। উদ্দেশ্য হচ্ছে অঞ্চলটিতে ইসরায়েলের প্রতিপক্ষদের বোঝানো যে ইসরায়েল শুধু গাজা বা লেবানন নয়, প্রয়োজন হলে যে কোনো জায়গায় তারা টার্গেট করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।